হুমকি আর পাল্টা হুমকিতে কাঁপছে মধ্যপ্রাচ্য। ইরানে যুক্তরাষ্ট্রের উত্তেজনায় ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে, হিজবুল্লাহ যদি যুদ্ধে পা বাড়ায় তবে লেবাননের বেসামরিক স্থাপনাগুলো ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। এই চাপের মুখে হিজবুল্লাহ হামলা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেবে, নাকি তাদের চুপ থাকা বড় ধরনের যুদ্ধের আগের নিস্তব্ধতা? সে প্রশ্ন এখন অনেকের সামনে। এদিকে ইসরায়েলি হুঁশিয়ারির পর এবার রণকৌশল বদলেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির এক কর্মকর্তার সাম্প্রতিক মন্তব্যে বিশ্ব রাজনীতিতে এখন তোলপাড়। তারা বলছে, যুক্তরাষ্ট্রের কোনো হামলার ক্ষেত্রে সরাসরি না জড়ালেও একটি বিশেষ ক্ষেত্রে তারা ছাড় দেবে না কাউকে। এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। এএফপির প্রতিবেদনে বলা হয়, বুধবার হিজবুল্লাহর এক কর্মকর্তা জানান, ইরানের ওপর আমেরিকার সীমিত হামলার ক্ষেত্রে তারা সামরিকভাবে হস্তক্ষেপ করবে না। তবে এখানে একটি বড় কিন্তু আছে। হিজবুল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর কোনো ধরনের আক্রমণ হলে তাকে তারা রেড লাইন হিসেবে বিবেচনা করবে। অর্থাৎ খামেনির গায়ে আঁচ লাগলে গোটা মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহর বারুদ জ্বলে উঠবে বলে জানায় সংগঠনটি। এদিকে হিজবুল্লাহর এই অবস্থানে সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে লেবানন সরকার। ধারণা করা হচ্ছে, তেহরানে যুক্তরাষ্ট্রের হামলার জেরে যদি আঞ্চলিক যুদ্ধ শুরু হয় তবে তার বলি হবে লেবানন। ইসরায়েল এরই মধ্যে কড়া ভাষায় হুমকি দিয়ে রেখেছে। তারা জানিয়েছে, হিজবুল্লাহ যদি যুদ্ধে অংশ নেয় তবে লেবাননের বেসামরিক অবকাঠামো, এমনকি বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরকেও গুঁড়িয়ে দেওয়া হবে। সম্প্রতি হিজবুল্লাহর ওপর ইসরায়েলি বিমান হামলা কয়েক গুণ বেড়েছে, যা বড় এক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। প্রশ্ন উঠছে, হিজবুল্লাহ কি সত্যিই নিজেদের সরিয়ে রাখতে পারবে, নাকি এটি শুধুই সময়ের অপেক্ষা? একদিকে ইরানের সার্বভৌমত্ব, অন্যদিকে লেবাননের অস্তিত্ব। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে হিজবুল্লাহর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। আলোচনায় সুরাহা না হলে রক্তক্ষয়ী যুদ্ধের মুখে পড়তে পারে পুরো বিশ্ব। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।